তাহলে কল্যাণ ইউনিভার্সিটির মাইগ্রেশনের জন্য আপনার প্রথমে কি করতে হবে, ওয়েবসাইটটিতে এসে, ওয়েবসাইট আছে kullanuniversity.ac.in, এখানে এসে আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন করে নেওয়ার পর ইউজার আইডি অথবা পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দেবেন সেটা আপনি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে এসে ক্লিক করবেন নিউ মাইগ্রেশন, অ্যাপ্লাই ফর নিউ মাইগ্রেশনে, তারপরে ফর্ম ফিল আপ করে নেবেন। দুই রকমভাবে ফর্ম ফিল আপ করা যায়, আর্জেন্ট অথবা নর্মাল। আর্জেন্ট একটু তাড়াতাড়ি দেয়, নর্মালে বেশ কিছুদিন সময় নেয়। তবে আর্জেন্টে টাকাটা 500 টাকা লাগে, আর নর্মালে আপনার ক টাকা লাগে দেখে নেবেন, ওটা আমি জানি না। আর্জেন্টই সবাই করে। অ্যাপ্লিকেশন টাইপটা নিউ করে নেবেন এর আগে যদি না করে থাকেন কোনো দিন। তারপরে আপনাকে যেটা করতে হবে, যদি সেমিস্টার ওয়াইজ হয় তাহলে আপনার সেমিস্টারগুলো পরপর দিয়ে দিতে হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ, সিক্স, এইভাবে আপনি পরপর অ্যাড করে নেবেন। এই যেমন এটা 2022 সাল থেকে শুরু করেছে, আমি 2022 সালের ফার্স্ট সেমিস্টারের পর রোল নম্বর গুলো দিয়ে দিলাম। রোল এবং নম্বরটা পুরোটাই দিতে হবে, কিন্তু শুধু রোলটা দিয়ে দিলে হবে না, নম্বরটা দিয়ে দিলে হবে না, রোল নম্বরটা পুরোপুরি দিতে হবে। দেওয়ার পর পরপর অ্যাড করে নেবেন, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পরপর অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো দেখবেন এটার মধ্যে পুরোটা ম্যাচিং করবে, রোল নম্বরটা শুধু একটু চেঞ্জ হয়। ওই ফার্স্ট সেমিস্টারের ওইটা আপনার দেখবেন ওইটা একটু চেঞ্জ আছে, কটা সংখ্যা আছে একটু গুনে নেবেন, অ্যাড করে দেবেন। পরপরগুলো আপনি অ্যাড করতে থাকবেন, ওইটাকে কপি করে পেস্ট করে দিয়ে একটু চেঞ্জ হয় মাঝে, দেখবেন ওইটা 12, সেকেন্ড সেমিস্টার 2 হবে, তারপর একটা 3 হবে, থার্ড সেমিস্টার 3 হবে, ওখানটায় 3 নম্বরটা, হ্যাঁ ওইটা 3 নম্বর। তারপর ফোর্থ সেমিস্টারে 4 হবে, রোল নম্বর এটা 4 হবে। সববারের ক্ষেত্রে এরকমই হয়, আপনারা একটু দেখে নেবেন, এইভাবেই কিন্তু হয়ে থাকে। কল্যাণ ইউনিভার্সিটির এই সিস্টেমটা খুবই ভালো করেছে, অনলাইনে মাইগ্রেশন নেওয়ার সিস্টেমটা। এর আগে এত সুন্দর সিস্টেম ছিল না, এখন যুক্ত করেছে বর্তমানে। আপনার রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে, অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে ওটা পিডিএফ আকারে নিয়ে আপনি ওটা আপলোড করে নেবেন এখানটায়। তারপর ইউনিভার্সিটির নক ফরম্যাটটা দিয়ে নকটা পূরণ করে নিয়ে আপনি যে কলেজের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে প্রিন্সিপালের কাছ থেকে আপনাকে কিন্তু সই স্ট্যাম্প করে নিয়ে আসতে হবে নক ফরম্যাটটা, এটা পূরণ করে নিয়ে ওইটা পূরণ করে নক ফরম্যাটটা আপলোড করে দেবেন। এবং লাস্ট সেমিস্টারের যে পাস আউট সার্টিফিকেট আছে বা মার্কশিট আছে সেইটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এবং এই তো সিক্স সেমিস্টার যেটা আছে লাস্ট ইয়ার মার্কশিটও পিডিএফ আকারেই সেভ করাটাই ভালো, আপলোড করাটা আপনি দেখে নিতে পারেন। লাস্ট সেমিস্টার মার্কশিট, এইটা লাস্ট সেমিস্টারের মার্কশিট দেওয়ার পর আপলোড হয়ে যাবে। তারপর মাইগ্রেশনের জন্য রিজন দিতে হবে, বা কী কারণে আপনি মাইগ্রেশন নিতে চাইছেন সেইটা। যেহেতু যার অ্যাপ্লাই করছি আপনার বিএডে ভর্তি হয়েছে এবং বিএড কলেজে মাইগ্রেশন দরকার, সেই জন্য কিন্তু মাইগ্রেশন নেবে। তাই এখানে আমি মাইগ্রেশনের জন্য বিএডকেই আমি ওই কারণটা দেখাবো, যেহেতু আমি মাইগ্রেশন আমার বিএড কলেজে ছেলেটার বিএড কলেজের জন্য ভর্তি হওয়ার জন্য লাগবে, তাই লিখে দিলাম আমি বিএড কলেজে ভর্তি হয়েছি ইউনিভার্সিটির আন্ডারে বাবা সাহেব। এখন বাবা সাহেব স্টেট ইউনিভার্সিটি করা আছে, BSSAE ইউ, BSAEU, বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি। সুন্দর করে লিখে দেওয়ার পর আমি কী করতে হবে কারণটা লিখে দিই, একটু থামেন।
আমি লেখা কমপ্লিট আমি লিখে দিলাম, খুব ছোটোর মধ্যেই লিখে দিলাম। দেখে নিলাম একবার, আর্জেন্ট নতুন 6টা সেমিস্টার অ্যাড করে দিয়েছি। একবার দেখে নেওয়া ভালো, 1 2 3 4 5 6 পরপর ঠিকই আছে। এবার কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। সাবমিট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে, 2 থেকে 1 দিন পর। অফিস 3টে অফিস দিনের মধ্যেই কিন্তু আপনার এটা ওরা ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবে, তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আপনার এইটা হয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ওটা আবার ওয়েবসাইটটা খুলতে হবে। তারপরে রেজিস্ট্রেশনে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন কমপ্লিট করার পর আপনার এখানটা আপনার ড্যাশবোর্ডের নিচে দেখবেন, ওখানটায় লেখা থাকবে অ্যাপ্লাই ফর মাইগ্রেশন। এখানটা পে ফিজে গিয়ে আপনি ফিজটা অ্যাপ্রুভ হয়ে ওপরে লেখা থাকবে, দেখুন নিচে ফিজটা পেমেন্ট করে দেবেন। তারপরে রিসিপ্টটা পেয়ে যাবেন, এরকম দেখাবে। ফিজ পেমেন্টটা আমি দেখালাম না, কারণ সিকিউরিটি রিজনের জন্য। এবং তারপরে আপনি ডাউনলোড সার্টিফিকেট করতে পারবেন। সার্টিফিকেটটা এরকম হয় যে কীরকম, এটা প্রিন্ট করে দিতে পারেন এবং সেভ করে রেখে দিতে পারেন, সেন্ড করে দিতেও পারেন। আচ্ছা, থ্যাংক ইউ, বাই।